তিনি ভাবলেন যে জবাই করে দেব, কিন্তু তিনি তো একজন সাহাবী রাসূল, ইনারা একজন মাসুম বাচ্চাকে কেমন করে জবাই করবে? তিনি হাতে ধরে জবাই করতে পারলেন না। তিনি ভাবলেন যে একে এমন করে মানুষ করব, এমন সুন্দর করে মানুষ করব যে জীবনে নবীর ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য যেন না করে, এত সুন্দর করে পারবরিশ করব। ভালো ভালো ওই জামানার বড় বড় আলিমের কাছে রেখে তাকে মানুষ করা হলো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাবার কাছে, আলিমের কাছে তো তিনি মাথা নত করে মেনে নিয়েছিলেন, নবীর মহব্বতকে স্বীকার করেছিলেন। কিন্তু তার কাছ থেকে যখন এসে গেল, এই এমন আস্তে আস্তে ছেলে উঠলো, এই ছেলেটাই হলো ইয়াজিদ। বলুন সুবহানাল্লাহ। মুখে এক অন্তরে এক। তো নবী যে কলম চালিয়ে দিয়েছিলেন, সেই কলম অনুপাতে সেই জিনিসটা হলো। আজকে বহু মানুষ বলে সাহাবী আমিরে মাবিয়াকে গালিগালাজ করে, তবে একে গালিগালাজ করে মোটেই করা যাবে না, যেহেতু ইনি সাহাবী ছিলেন। একজন সাহাবী অপর সাহাবীর সাথে যুদ্ধ হয়, দুজনা সাহাবীরই, তো দুজনা সাহাবীর মধ্যে আমরা কোনো সাহাবীকে খারাপ বলবো না, আমরা দুজন সাহাবীকে হক বলবো, ভালো বলবো। এটা আমাদের আকীদা আহলে সুন্নাত জামাতের। তো এই থেকে ইয়াজিদ আমিরে মাবিয়া এমনই সাহাবী ছিলেন, উনি বলে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব তো আমার কাফন দিও না তোমরা। নবী পাকের যে ছিঁড়া পাঞ্জাবি, ছিঁড়া জামা, ছিঁড়া চাদর যাহা কিছু আছে, এই সমস্ত গুলো আমার গায়ে চাপিয়ে দেবে। আর নবী পাকের যে নখগুলো থাকতো, এই নখগুলো যখন কাটতেন, আমিরে মাবিয়া ওই নখগুলোকে এক জায়গাতে একত্রিত করে রেখেছিলেন আর বলেছিলেন আমি যখন মারা যাব আমার শরীরে সেন্ট আতর খুশবুর জায়গাতে নবী পাকের এই নখগুলোকে আমার শরীরে ছিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই এমন একজন সাহাবী, সুবহানাল্লাহ, যে সাহাবীর কাছে শয়তান পর্যন্ত পরাজয় হয়েছে। আমিরে মাবিয়া একদিন শুয়ে আছে, আর একজন এসে ফজরের সময় ডাক দিচ্ছে, আমিরে মাবিয়া ফজরের নামাজ পড়বে না, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। আমিরে মাবিয়া উঠে বলছে যে তুমি কে ভাই, নামাজের জন্য তুমি আমাকে জাগালে? লোকটা বললো যে আমি ইবলিস। আমিরে মাবিয়া বলে আশ্চর্য ব্যাপার, ইবলিস তো সারা জীবন ওর কাজ হচ্ছে মানুষকে নামাজের সময় শুইয়ে দেওয়া, তুমি জাগাতে এসছো, এটা প্রথম দেখলাম, মানে কি? ইবলিস বলল শুনেন, গতকালকে আপনি নামাজ পড়ার জন্য উঠতে চাইছিলেন, তো আমি আপনাকে এমন করে আরাম দিলাম যে আপনি শুয়ে গেলেন। শুয়ে যাওয়াতে আপনার ফজরের নামাজ কাজা হয়ে গেল। নামাজ যখনই কাজা হয়ে গেল, আমিরে মাবিয়া সকালে উঠে আল্লাহ দরবারে এত কাঁদতে লাগলো, আল্লাহ গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, আজকে শয়তানের চক্রান্তে নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ গো, আমি এত বড় ভুল করেছি। আমিরে মাবিয়া হাইরে কান্না কাটি আল্লাহ দরবারে করলো। আমার আল্লাহ বলেছিলেন আমিরে মাবিয়া রে, তুমি আমার দরবারে এমন কান্না কাটি করেছো 2 রাকাত নামাজের জন্য, আমি আল্লাহ তাআলা তোমার কান্নাকে পছন্দ করে নিয়েছি, কবুল করে নিয়েছি। 2 রাকাতের পরিবর্তে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামাতে 200 রাকাতের নেকি লিখে দিলাম। ইবলিস বলল যে গতকালকে তোমাকে শুইয়ে দেওয়াতে 2 রাকাতের জায়গাতে 200 রাকাতের নেকি পেয়েছো, আজকে আবার যদি তুমি ঘুমিয়ে থেকে যাও তো ফের 200 রাকাতের নেকি পেয়ে নিবা। এই জন্য আমি চাই যে তোমাকে জাগিয়ে দিব, 2 রাকাত পড়ে 2 রাকাতের নেকি নিবা। ইবলিসের মন্তব্য কেমন ছিল যে 2 রাকাতের নামাজ পড়ে 2 রাকাতই যেন নাকি পাও। তো বলার উদ্দেশ্য হলো যে আমিরে মাবিয়ার কাছে ইবলিস পর্যন্ত হার মেনেছে। সুবহানাল্লাহ, এই সাহাবীর ছেলেই আছে। এজন্য কথাই বলে একজন আলেম হলে যে আলেমের ছেলে আলেমই হবে, একজন ডাক্তার হলে ডাক্তারের ছেলে যে ডাক্তারই হবে, একজন মাস্টার হলে মাস্টারের ছেলে যে মাস্টারই হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, এরকম কোনো বিষয় নয়। আলেমের ছেলে জাহিলও হতে পারে, আলেমের ছেলে চোরও হতে পারে, ডাক্তারের ছেলে মূর্খও হতে পারে। জি, আমি আলেম আছি বলে যে আমার 2টা ছেলে আছে কি 5টা ছেলে আছে, সবটা ছেলে আলেমই আছে, এরকম বিষয় নয়। আমি আলেম আছি, আমার ছেলে জাহিল আছে, আছে না? হাজারো লোক আছে যারা আলেম আছে, নিজের ছেলে একটাও আলেম নয়, আছে, হাজারো আছে, পারিনি, করতে পারেনি। তবে ভালো উদ্দেশ্য হলো যে আমি আলেম আছি বলে যে সবটা ছেলে আলেম হবে, এরকম কোনো বিষয় নয়। তো আমিরে মাবিয়া যে একজন সাহাবী ছিলেন, তো ওনার ছেলে যে সাহাবী হবে এরকম কোনো ব্যাপার নয়। আর সাহাবী কাকে বলে আপনাদেরকে এটা তারই বারবার আমার শোনানো হয়েছে। সাহাবী ওকে বলা হয় যারা নবীকে ঈমানের সহিত দেখেছে এবং শেষ মৃত্যু পর্যন্ত
পর্যন্ত ইমানে শহীদই মৃত্যুবরণ করেছে, এর নাম হলো সাহাবী। আর বহুত মানুষ বলে যে যারা নবীকে দেখেছে এরা হলো সাহাবী। তো নবীকে তো আবু জেহেলও দেখেছে, ইয়াজিদও দেখেছে, এটাকে সাহাবী বলবো? নবীকে দেখতে হবে ইমানের সহিত এবং মৃত্যুবরণও করতে হবে ইমানের সহিত। যাই হোক, যদি খোলাসা করলাম, আলহামদুলিল্লাহ, এটি যদি জ্ঞান রাখেন বহু কিছু শিখেছেন। এবার আসুন ইমামে হুসেনের মুন্ডটা নিয়ে হযরতে সাকিনা, হযরতে শাহরবানু, হযরতে হাসান বানু এদেরকে সঙ্গে করে নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ। ইমামে হোসেনের মাথাটা যখন নিয়ে যাওয়া হলো, ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে যখন মাথা নিয়ে যাওয়া হলো, এ বেরাদার বন্ধুগণ আমার কিতাবে লিখছে যে ইমামে হোসেনের মাথাটা নিয়ে যেতে যেতে রাস্তাতে যখন তাদেরকে খিদা লাগলো, খাওয়ার জন্য তারা বলল, ওবার সাহেবকে বললো, ইবনে জিয়াদের লোকদেরকে বললো যে বড় খিদা লেগেছে, কিছু খেতে দাও। তারা এক জায়গাতে দাঁড় হলো, দাঁড় হওয়ার পরে সেই জায়গাতে রান্না করলো, আর ইমামে হুসেনের মাথাটা একটা অন্ধকার কুঠিরে রেখে দেওয়া হলো। কিতাবের মধ্যে বর্ণনা করা হয় কিছুক্ষণ পর রান্না বান্না করার পরে এই যখন এরা গিয়ে দেখলো যে ইমামে হুসেনের যে জায়গাতে মাথাটা রাখা ছিল, মুন্ডটা রাখা ছিল, কিতাবের মধ্যে এসছে বাবা ওই অন্ধকার ঘরটা যেন আমার হুসেনের মুন্ড দিয়ে, আমার হুসেনের চেহারা দিয়ে এমন একটা নুরির লাইট প্রবাহিত হচ্ছে যে অন্ধকার কুটিরটা যেন আলোকিত হয়ে গেছে। রান্না বান্না চলছে, খাওয়া দাওয়া হবে, ইবনে জিয়াদের লোক সবাই খেতে বসে গেছে। সুবহানাল্লাহ। এদিকে সাকিনা, ছোট বেটি সাকিনা, এদিকে জাইনুল আবেদিন, সাহের বানু, হাসান বানু, তার বংশধরে সব একদিকে বসে আছে, তাদেরকে খেতে না দিয়ে তারা খেতে বসেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবীর নামাসায় রাখিদা অবস্থায় আছে আর তোমরা খাবে, এটা কোনোদিন হতে পারে না। তারা যেমনই খেতে যাবে আল্লাহর হুকুমে সমস্ত খাবার গুলো যেন রক্ত হয়ে গেছে, রক্ত হয়ে গেছে। হযরতে জাইনুল আবেদিনকে সঙ্গে নিলেন, সাকিনাকে সঙ্গে নিলেন, এদেরকে নিয়ে একটা অন্ধকার কুটিরে জেলের মধ্যে ভরে দিলেন, সেখানে তারা থাকতে লাগলো। এ বেরাদার বন্ধুগণ আমার কিতাবে এসছে সাকিনার কানে যে বালিগুলো ছিল, এদের বালিগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। হযরতে জাইনুল আবেদিনের পাগুলোতে বেড়ি দেওয়া হয়েছিল, হাতগুলো বেঁধে দেওয়া হয়েছিল, গলাতে জিঞ্জির দেওয়া হয়েছিল। বেরাদার বন্ধুগণ, গোটা যখন কুফাতে, মদিনাতে, মুলকে শামে, ইয়ামানে চারদিকে খবর ছড়িয়ে গেল যে ইবনে জিয়াদ ইয়াজিদের লোকেরা সবাইকে কতল করে দিয়েছে, তারা তখন আস্তে আস্তে ইয়াজিদের বরখেলাফ হতে লাগলো। তারা চেয়েছিল এদেরকেও কতল করব, কিন্তু সকলে একত্রিত হলো যে এদেরকে কতল করলে ইয়াজিদ আমরা তোদেরকে ছেড়ে দেব না। ইয়াজিদ ভাবলো যে না, নিজের কুরসি যদি বাঁচাতে হয় এদেরকে ছেড়ে দিতে হবে। জাইনুল আবেদিনকে ছাড়বে, এবার সাকিনাকে ছাড়বে। কিন্তু বেরাদার বন্ধুগণ আমার, হযরতে সাকিনা যে 3 দিন ধরে এখন পর্যন্ত কিছু পেটের দানা পানি নেই, অন্ধকার কুটিরে জেলের মধ্যে শুয়ে আছে। এবার শাহর বানু, হাসান বানু এবার বাড়ি যখন রওনা হবেন, হযরতে সাকিনাকে জাগাচ্ছে, বেটি উঠে রে বেটি, বাড়ির দিকে রওনা হ, মদিনা কি যাবি না? হযরতে সাকিনা বলেন, আব্বা জান, ও আমার আম্মা জান, ও আমার চাচি জান, ও আমার ফুপি জান, আমি আমার মন বলে, অন্তর বলে, আমার বোধহয় আমার কপালে, আমার নসিবে বোধহয় আর মদিনা যাওয়া নাই, আমি আর বাঁচবো না। আমার সাকিনা কে এবার মুখে পানি দিবেন কি নাকে পানি দিবেন, এখন পর্যন্ত পানির ব্যবস্থা হয় না। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে সাকিনা গলাগুলো শুকিয়ে গেছে পানি পানি করতে করতে। হযরতে সাকিনা আমার আম্মা জানকে ডাকতে ডাকতে, আমার মা যখন নিকটে এসেছেন, আমার মা হযরতে সাকিনার মা শাহর বানু, হাসান বানু এরা যখন পৌঁছেছে, দেখছি হযরতে সাকিনার দম যেন বন্ধ হয়ে এসেছে। হযরতে সাকিনা ওই জেলের মধ্যে তিনি দম বের করেছেন, হযরতে সাকিনা ওই জেলের মধ্যে ইন্তেকাল করেছে। হযরতে সাকিনা জেলের মধ্যে ইন্তেকাল করেছেন। হযরতে সাকিনাকে যখন জেলের মধ্যে ইন্তেকাল করেছেন, হযরতে হাসান বানু বললেন, বেটা জাইনুল আবেদিন,
তোমার বোনকে দাফন করতে হবে। হযরত জাইনুল আবেদিন বললেন, আম্মা জান, আমার তো হাত বাঁধা, পা বাঁধা, গলাতে জাঞ্জির, আমি কিভাবে দাফন করব? সুবহানাল্লাহ। হযরতে সাকিনাকে যে দাফন করবে, কোন কাফনের কাপড়ের ব্যবস্থা হলো না রে। এই সাকিনাকে কেমন করে দাফন করা হবে? হযরতে জাইনুল আবেদিন ফরিয়াদ করলো। জাইনুল আবেদিনের মা হাসান বানু শাহর বানু বলল, হে ইয়াজিদ, আমার ছেলের হাতগুলোকে খুলে দাও। আজকে যদি না খুলো, এই পর্যন্ত চুপ আছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেছি। আজকে যদি আমার ছেলেকে তুমি খুলে না দাও, আমার মেয়ে যদি দাফন না করতে দাও, তাহলে আমি আল্লাহর দরবারে দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করে দেব, এক্ষুনি তুমি ধ্বংস হয়ে যাবে। যেমন এটা কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদ হুকুম দিয়ে দিল যে যাও। কি বলে, জাইনুল আবেদিনের হাতগুলোকে খুলে দেওয়া হলো, পাগুলোকে খুলে দেওয়া হলো, পেড়িগুলোকে খুলে দেওয়া হলো। জাইনুল আবেদিন কবর খনন করলেন, কিন্তু জাইনুল আবেদিনের যে কবর খনন করা হলো, বিরাদার হযরতে সাকিনার জন্য এখন পর্যন্ত কোনো কাপড়ের ব্যবস্থা হলো না। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে সাকিনার কোনো কাফনের ব্যবস্থা হলো না। এ বেরাদার বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা পবিত্র রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়া নাহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা মৃত্যু নয়, বরং তারা জীবিত। এ বেরাদার বন্ধুগণ আমার, হযরতে সাকিনার এখন পর্যন্ত কোনো কাফনের ব্যবস্থা হয় না। আমরা সকলে জানি যে মহিলার কাফনের ব্যবস্থা যদি করা যায় 5টা কাফন লাগে, আর ছেলেদের যদি কাফনের ব্যবস্থা করা হয় তাহলে 3টা কাপড় লাগে। বলার উদ্দেশ্য হলো, হযরতে সাকিনার এখন পর্যন্ত কেউ কাফনের ব্যবস্থা করলো না। আশিকে রাসূল, গোলামে রাসূল অনেক কেউ বেঁচে আছে। আমরা জানি আজকে যে জলসাটা আয়োজিত হয়েছে, সুবহানাল্লাহ, কোন একজন বান্দা, একজন বান্দি হযরতে সাকিনার কাফনের কাপড়ের জন্য মসজিদের দানকে কেন্দ্র করে রব্বুল আলামিন দোয়াকে তোমাদের কবুল করবে। শহীদে কারবালাকে স্মরণ করে হযরতে সাকিনার কাফনের কাপড়ের ওয়াস্তা দিয়ে 5 জন ব্যক্তির কাছে 2000 করে টাকা চাইলাম। 5 জন ব্যক্তি 2000 করে টাকা দেন। এই জলসাতে যাহা কিছু খরচা হয়েছে, এটা তো খরচা মেনটেন হবে, আর যে সমস্ত প্লাস মাইনাস হবে, যাহা কিছু বাঁচবে, এটা সরাসরি মসজিদে চলে যাবে। অতএব 5 জন ভাইয়ের কাছে 2000 করে টাকা চাইলাম, একদম খাস করে মসজিদের জন্য। যা কিছু বাঁচবে এটা মসজিদে, এটা চলে যাবে। কোন একজন ভাই 2000 টাকা দিতে পারবেন না? 5 পঞ্জাতনের নামে হযরতে সাকিনার কাফনের ওয়াস্তা দিয়ে, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরের দোহাই দিয়ে কোন একজন ভাই 2000 টাকা পারবেন না কেউ দিতে? দুরূদ শরীফে নজরানা পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কুল আলমের খাজানা যারে সঁপ দিয়েছেন, কুল আলমের খাজানা যারে সঁপ দিয়েছেন, জন্নতি রানী মা ফাতেমা পেয়ে নিয়েছেন, জন্নতি রানী মা ফাতেমা পেয়ে নিয়েছেন। আজি আকাশেতে চাঁদের মাঝেও কালি দেখা যায়, আমার নবীর চারিধারে খুশবু ছুটে যায়। আকাশেতে চাঁদের মাঝেও কালি দেখা যায়, আমার নবীর চারিধারে খুশবু ছুটে যায়। আকাশেতেও চাঁদের মাঝেও কালি দেখা যায়, আমার নবীর চারিধারে খুশবু ছুটে যায়। সে নবীর নবী মুস্তাফাকে যে জন দেখেছে, সে নবীর নবী মুস্তাফাকে যে জন ঈমানের শহীদ দেখেছে, জাহান্নামের আগুন তাহার হারাম হয়েছে,
জাহান্নামের আগুন তাহার হারাম হয়েছে। কুল আলামের খাজানা জারে সঁপে দিয়েছেন, জান্নাতি রানী মা ফাতেমা পেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। পাঁচজন ব্যক্তির কাছে 2,000 করে টাকা দিয়েছি, কোন বাপজি ভাইজি নেই 2,000 টাকা দিতে পারবেন না? যদি 2,000 টাকা ভারী হয়, আপনারা 4জন মিলে 500 টাকা করে টাকা দেন। চটচট করে নিয়ে আসেন। কোন একজন ভাই 500 টাকা মসজিদের জন্য, একদম 15 মিনিটের মধ্যে যে পারেন 500 টাকা করে টাকা মসজিদের জন্য। কোন ভাই বাপজি কারবালার দোহাই মা ফাতেমার দোহাই দিয়ে 500 টাকা করে টাকা যদি এখন না থাকে, আপনি সকালে দিবেন, শুধু নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে তাকবীর লাগান। আচ্ছা, সাহিনের বাবা 500 টাকা দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একজন ওসমান গাজী সাহেব 500 টাকা দিয়েছে। খাজা সাহেব 500 টাকা দিয়েছেন তো। সুবহানাল্লাহ। 500 টাকা করে টাকা মা বোনেরা আপনারা চটচট করে নিয়ে আসেন কিছু। আর একজন 500 টাকা খাজা সাহেব দিয়েছে। এদিকে মা বোনেরা অনেকজন সামনে আছে, আর বাম দিকে অনেকটা আছে, ডান দিকে অনেকটা মেয়েগুলো আছে। আপনারা চটচট করে 500 টাকা করে টাকা দিতে পারবেন না? এমনিতে জীবনীতে অনেক কালেকশন হয়, যেহেতু খুব অল্পের মধ্যে আমি চাচ্ছি আপনারা 500 টাকা চটচট করে নিয়ে আসেন। 5 পঞ্চায়েতের নামে 500 টাকা